নজর রাখবো পরবর্তী খবরের দিকে। কংগ্রেস থেকে মিমে যোগ দিলেন মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মালদা প্রেস কর্নারে তার হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল তৃণমূলে, সেই পথে বেশি দিন হাঁটেননি, যোগ দিয়েছিলেন কংগ্রেসে। এবার 26-এর নির্বাচনের মালদা জেলা কংগ্রেসের সেই সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী যোগ দিলেন মিমে। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তিনি এই দল বদলের কথা জানালেন। মালদা প্রেস কর্নারে তার হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাদের সঙ্গে যোগাযোগ করছেন, আগামী দিনে অনেকেই যোগদান করবেন। আজকে মালদা জেলার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সন্তোষ কেশরী লাল বাবু আজ আমাদের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনে যোগদান করেছেন এবং ওনার যা সঙ্গে নেতা কর্মী যারা ছিলেন সকলে মিলেই এই পার্টিতে যোগদান করেছেন। আর কোথায় কোথায় আপনাদের যোগদান করানোর পরিকল্পনা রয়েছে, কোন কোন দল থেকে? তৃণমূল থেকে অনেকে অফার এসছে, অনেকজনই আসতে চেয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে সবাই যোগদান করছেন। 2026-এ আমরা ফুলফিল ভাবে লড়াই করার জন্য তৃণমূল এবং কংগ্রেস, সিপিএম সমস্ত দল থেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন। সব দলের নেতা কর্মীরা অনেকেই নিম দলে যোগদান করছেন খুব অল্প সময়ের মধ্যে। মালদায় কোনো হেভিওয়েট যোগাযোগ করছে আপনাদের সাথে? অবশ্যই, সবাই আসলে জানিয়ে দেব। মিমে যোগদানকারী সন্তোষ কেশরীর দাবি, কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলেন না তিনি, সেই কারণেই মিমকে বেছে নিয়েছেন। মিম আমার ভালো লেগেছে, সেই জন্য আমি পার্টিতে জয়েন করেছি। আর আমার মনে হয় না যে বা যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে মহারাষ্ট্র বা বিহার এগুলোতে মানুষ ভোট দিত না, ভোটে জিতেও আসতো না। ঠিক আছে, তো সেরকম আমার মনে হয়নি, আর মানুষও মনে করছে না যে এটা সাম্প্রদায়িক দল। বলছি কতটা কাজ করতে পারবেন এখানে? দেখা যাক। যেরকম কংগ্রেসে কি সমস্যা হচ্ছিল আপনার? স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না, কাজ করতে গেলেই সবসময় বাধা দেওয়া, এটা না ওটা না, ভালো মন্দ কিছু একটা থাকেই, সব পার্টিতেই থাকে। যদিও মিমকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস, জেলা কংগ্রেসের আরেক সাধারণ সম্পাদক ভূপেন্দ্র হালদার বলেন, কংগ্রেস অনেক বড় দল, দলে কে থাকলো না তাতে কোনো কিছু যায় আসে না। কংগ্রেস থেকে যারা যাচ্ছে তারা কোনো কাজ করে না, অকাজের লোকেরাই যাচ্ছে। কংগ্রেস দলটা হচ্ছে যে কাজ করবে সেই লিডার, সে কাজ করে না, তার কোনো যোগাযোগ নেই। এবার কোন আশাতে তারা যাচ্ছেন মিম পার্টিতে সে তাই বলতে পারবে, কোনো আশা নিয়ে যাচ্ছে হয়তো, এটুকুই বলবো, তাতে কোনো লাভ হবে। কংগ্রেস একটা মহাসমুদ্র, ওরকম প্রতিদিনই কংগ্রেস থেকে যাচ্ছে। ওই কংগ্রেসে যারা যাচ্ছে তারা কোনো কাম করে না, অকামের লোকগুলোই যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, মিম বিজেপির বি টিম, বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে, মিম মুসলিমের ঠিকা নেবে, এই রাজনীতি মালদাতে চলবে না। প্রথম কথা, মিম হচ্ছে বিজেপির একটা বি টিম, ভোট কাটুয়া টিম। এটা গোটা ভারতবর্ষে বিজেপি এইসব মিমকে পাঠিয়ে একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভোট ভাগ করার, চক্রান্ত করার একটা চেষ্টা করছে। কোথাও সফল হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে 21-এও চেষ্টা করেছিল, পারেনি, 26-এও পারবে না। আর এই যে যোগদান মেলা দেখাচ্ছে যে কোথা থেকে, কোন দল থেকে, তৃণমূল থেকে আসছে বা অন্যান্য দল থেকে আসছে, এগুলো কিছুই না, এগুলো একটা ক্রিয়েটিভ জিনিস। হঠাৎ কিছু 10-12টা মানুষকে পয়সা করিয়ে দিয়ে একটা ছবি দেখানো, যাতে বিজেপির কাছে তাদের দাম দর বাড়ে, সেই দাম দর বাড়ার চক্রান্ত। মালদা এবং পশ্চিমবাংলার মাটি এমন শক্ত ঘাঁটি যে বিজেপি হিন্দুত্বের ঠিকা নেবে, মিম নেবে মুসলিমের ঠিকা। এই যে বিভাজনের রাজনীতি, এই রাজনীতি মালদা জেলায় তো সফল হবে না, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বেও সফল হবে না। পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অমলান ভাদুরী বলেন, বিজেপি নিজের দমে সারা দেশে লড়াই করে, বিজেপির কারোর প্রয়োজন হয় না। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যারা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে।
2026-এ বিধানসভা নির্বাচন, আর তার ঠিক আগেই সন্তোষ কেশরীর দল বদলকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।